এই কথা তুই আমারে কইলে তুই যাই করতি, আমার রাগ জীবনেও ভাঙতো না। কিন্তু তোরে তো আবার এই কথা বলা যাবে না। কথাগুলো নিজ মনে আউড়ে সাব্বির বলে ওঠে। এই জাদুয়াকে যেহেতু এসব কটু কথা বলেছিস, এখন তুই ওর তারিফ কর, তাহলেই হবে। সাব্বিরের প্রশ্নের প্রত্যুত্তর স্বরূপ হাসিল বলে। তারিফ কিভাবে করব? হাসিলের প্রশ্নে সাব্বির আফসোস করে মনে মনে বলে। আমি ভুল কি করে গেলাম তুই হাসিল? তারিফের তো তোও জানোস না তুই। কথাগুলো ভেবে সাব্বির বলে ওঠে। তুই জাদুয়াকে বল ও খুব সুন্দর, দেখতে ঠিক চাঁদের মতো। তুই ওর সৌন্দর্যের মুগ্ধ। সাব্বিরকে হাসিল কথা বলা থেকে থামি বলে ওঠে। চাঁদের কি নাক মুখ আছে নাকি যে বলবো ও চাঁদের মতো দেখতে? সাব্বিরকে হাজিল কথা বলা থেকে থামিয়ে বলে ওঠে। চাঁদের কি নাক মুখ আছে নাকি যে বলবো ও চাঁদের মতো দেখতে? হাজিলের করার প্রশ্ন সাব্বিরের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ায় সঙ্গে সঙ্গে সে নিশ্চুপ হয়ে কানে ফোন চেপে কোনো প্রকার প্রত্যুত্তর না করে ঠাঁই দাঁড়িয়ে রয়। সাব্বির এই মুহূর্তে কোনো প্রকার বাক্য ব্যয়ে আগ্রহ অনুভব করছে না। মানুষ কী করে এতটা বিরক্তিকর হতে পারে তা তার বোধগম্য হচ্ছে না। আরে ভাই, যা বলতে বলবো তা যদি নাই বলতে পারিস তবে কেন আমায় বিরক্ত করিস? মানুষ কি চাঁদের সাথে তুলনা দেয় নাক মুখ দেখে? আর সবচেয়ে বড় কথা হলো, তোর মতো নিরামিষ এত গভীর প্রেমে কি করে পড়লি? সাব্বিরের এ সকল কথাগুলো ভাবার মধ্যেই হাজিল বলে ওঠে। কি রে, তুই এইভাবে নিশ্চুপ হয়ে আছিস কেন? তোর মুখ খুলতে কি ইনভিটেশন দিতে হবে? হাজিলের প্রশ্নে সাব্বির বিরক্ততা লুকিয়ে অনিচ্ছা সত্ত্বেও বলে ওঠে। ভাই, যা বলছি তা মনোযোগ দিয়ে শোন। কোনো পুরুষ তার প্রেয়সীকে চাঁদের সাথে তার নাক মুখ দেখে তুলনা দেয় না, দেয় চাঁদের সৌন্দর্যতা দেখে। অমানিসায় ঘেরা আকাশটাকে দেখ, এক ফালি চাঁদ কতটা আলোকিত করে রেখেছে, কতটা মনোমুগ্ধকর দেখায় ওই চাঁদের আলোর পুরোটা ধরিনীকে। কতটা মনোমুগ্ধকর দেখায় ওই চাঁদের আলোয় পুরো ধরণীকে। দেখ, এই আকাশের বিশালতার মাঝে এক টুকরো জ্যোৎস্না যেন তার সমস্ত আলো মেলে ধরেছে। চাঁদটা যেন পৃথিবীর উপর এক স্নিগ্ধ আলোর চাদর বিছিয়ে দিয়েছে। এই আলোয় পৃথিবীর প্রতিটা জিনিস নতুন রূপ পেয়েছে, তাই নয় কি? সাব্বিরের বলা প্রতিটা বাক্য হাজিল মনোযোগ সহিত শ্রবণ করে নিজের পদচকুল রাখে কক্ষের অভ্যন্তরে। জাদুয়া অভিমানের প্রকোপে সকল দায়িত্ব পালনের কথা বলে সেই তখন থেকে কাত হয়ে শুয়ে রয়েছে। হাজির নিজেকে ধাতস্থ করে জাদুয়া সম্মুখে দাঁড়িয়ে জাদুয়াকে ডাকলেও কোনো সারা শব্দ পরিলক্ষিত হয় না হাজিলের নেত্রে। হাজিল ফের জাদুয়াকে ডাকে, কিন্তু ফলাফল দাঁড়ায় শূন্যের কোঠায়। এবার রক্তটা হাজিলের জাদুয়ার নীরবতায় মেশা এবার রক্তটাই হাজিরের জাদুয়ার নীরবতায় মেজাজ বিগড়ে গিয়ে ধমকেশ্বরে বলে ওঠে। নির্বোধ মেয়ে, এক্ষুনি ওঠো, আর তা না হলে একদম কোলে করে উঠিয়ে ফেলে দিয়ে আসবো। হাজিরের ধমক দেয়া কথা জাদুয়ার কর্ণকুহরে পৌঁছাতেই ভয়ে তড়িঘড়ি করে উঠে নতজানু হয়ে বসে পড়ে। হাজিল জাদুয়াকে উঠতে দেখে নিজের রাগ কমিয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে গলা খাঁকারে দিয়ে সাব্বিরের বলা কথাগুলো বলার প্রস্তুতি নিয়ে আমতা আমতা করে বলে। মানে জাদু তোমাকে ঠিক চাঁদের অভিমান
না মানে চাঁদ। জাদুয়া হাজিলের এহেন আজগুবিভাবে বলা কথার মর্মার্থ বুঝতে না পেরে নত যেন মাথাটা উঠিয়ে হাজিলের পানে তাক করে। হাজিলের তখনও সাব্বিরের শিখিয়ে দেয়া কথাগুলো কি করে বলবে তার চিন্তা করে, উসখুস করে ওঠে। হাজিলের এহেন অস্থিরতা দেখে জাদুয়া অবুঝের ন্যায় হাজিলের পানে দৃষ্টি তাক করে। হাজিল তৎক্ষণাৎ বলে ওঠে, নট পসিবল, আমার পক্ষে এভাবে কথা বলা সম্ভব না। বলে নিজের ভ্রুযুগল কুচকে জাদুয়ার পানে চেয়ে বলে ওঠে, দেখো, আমার উপর রাগ হওয়ার কোনো কারণ নেই তোমার, কারণ আমি যা বলেছি তা একদম সত্যি কথা, একটা মিথ্যা কথা বলিনি, তাই রাগ করার কোনো প্রশ্ন আসে না। তুমি শুধু একটু বেশি বাদাম খেও, তাহলে সব কিছুই সহজেই ওই গোবর না মানে মাথায় ঢুকবে। কথাগুলো বলেই হাজিল জাদুয়ার পানে দৃষ্টি ত্যাগ করতেই পরিলক্ষিত হয় জাদুয়ার অশ্রুসিক্ত নয়নের হাজিলের পানে চেয়ে থাকা নেত্রযুগল। জাদুয়ার অশ্রুসিক্ত নয়ন দেখে হাজিল তড়িৎ গতিতে জাদুয়ার মুখের আদল নিজের দুই হাতে অন্তরালে নিয়ে বলে ওঠে, দেখো, কান্না থামাও। এখানে কান্না করার মতো আমি কি বললাম যে তুমি কাঁদছো? হাজিলের কথাগুলো বলেই জাদুয়ার নীরবে নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো মুছে দিতেই দৃষ্টিতে পরিস্ফুটিত হয় কান্নার তরুণ ফুলে ওঠা তার সম্পূর্ণ মুখের আদল। লাল হয়ে থাকা নাক টমেটোমের মতো গাল ফুলো ফুলো ঠোঁট মেয়েটিকে আরও স্নিগ্ধ করে তুলেছে। কি দারুণ, কি মোহনীয় লাগছে মেয়েটিকে। হাজিল মুহূর্তের জন্য ভুল হয়ে যায় সব কিছু। হাজিল মুহূর্তের জন্যই ভুলে যায় সব কিছু। জাদুয়ার কম্পিত অষ্টজগরের নয়ন রেখে ক্রমাগত শুকনো ঢোক গিলে সে, যার দরুন তার পুরুষালী অ্যাডামস অ্যাপেলটি ওঠানামা করছে ক্ষণে ক্ষণে। এক অদ্ভুত মোহে ডুবে যাচ্ছিল সম্পূর্ণ বশীভূত হয়ে শুকনো ঢোক গিলে হাজিল ধীরে ধীরে নিজের গ্রীবাদেশে নইয়ে আকস্মিকভাবে তার দৃঢ় শুকনো অধর চোরা ছুঁয়ে দেয় জাদুয়ার গোলাপের পাপড়ির ন্যায় তুলতুলে অষ্টযুগলে। মুহূর্তে কেঁপে ওঠে জাদুয়া। শরীরের শিরায় শিরায় প্রবাহিত হয় হিমশীতল প্রভাঞ্জনা। অজানা অনুভূতির এসে ঘিরে ধরেছে দুটি মানব হৃদয়কে। এই শিহরণ জাগানো স্পর্শী অনুভূতি যেন দুটি মানব দেহের জন্য সম্পূর্ণ নতুন। ঠাহর করা গেল না তাদের ওষ্ঠ মিলনের ক্ষণ। হাজিল এহেন কর্মে জাদুয়ার কোনো কিছু করার বোধশক্তি হারিয়ে নিশ্চল স্তব্ধ হয়ে নিজের কামিজের দুই অংশ চেপে ধরে শক্ত হয়ে ঠাঁই বসে রয়। অন্যদিকে হাজিরের মাঝে অনুভূতিদের আনাগোনা এতটাই বৃদ্ধি পায় যাতরু নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে জাদুয়ার কটিদেশ শক্তভাবে নিজের হাতে অন্তরালে নিয়ে অতি নিকটে টেনে নিজের অধরে স্পর্শ গভীর করতেই মুচড়ে যাওয়া ফুলের ন্যায় জাদুয়া নিশ্চল হয়ে নেতিয়ে পড়ে হাজিরের বক্ষ মাঝারে। জাদুয়াকে অচেতন অনুভব হতে নিজের সন্মিত ফিরে পায় হাজিল। জাদুয়ার কটিদেশে এক হাত আর তার মাথায় অন্য হাত দ্বারা নিজের বক্ষের সাহিত্য চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে সে। মুহূর্তে জাদুয়ার অচেতন অবস্থা হাজিরের অন্তরে গভীর আশঙ্কায় জন্ম নেয়। নিজের রক্ত প্রবাহে প্রতিটি স্পন্দনে যেন সে এক অমোঘ টান অনুভব করছে, যা তাকে জাদুয়ার স্থির নীরবতা দিকে টেনে নিয়ে যায় ক্ষণে ক্ষণে। নিজের কমল অনুভূতি দিয়ে জাদুয়ার মুখের অনুজ্জ্বল রূপকে দেখে হাজিরের মনে হয় সে যেন পূর্ণিমার রাতে এক অভিশপ্ত নিষ্কলঙ্ক চাঁদের আলোকবর্ষে মগ্ন হয়েছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে হাজিল মোহগ্রস্তের ন্যায় বলে ওঠে, তোমার এই রূপ চাঁদকেও হার মানায়। চাঁদের চেয়েও তুমি মায়াবী, রূপে ঢাকা যেন এক স্বপ্নাবেশে। চাঁদের চেয়েও তুমি মধুর, কথায় ঝরে স্নিগ্ধতার সুর। চাঁদের আলো আসে,
চলে যায় ধীরে, পরন্তু তুমি রবি হৃদয়ের মনে কোঠায় গোপনে নীরবে নীরে। বলো, নগে তুমি যাদের চেয়ে সুন্দর, তুমি রূপে হার মানে জ্যোৎস্না ভাবি আনন্দর। বাক্যগুলো শেষ করে জাদুয়ার অচঞ্চল অভয়ের প্রতি নির্বিশেষে চেয়ে থাকে হাজিল। জাদুয়ার কমল মুখবয়ের ওপর জানালা ভেদ করে সূক্ষ্ম আলোর রেখা পড়তেই হাজিল নিজের অস্থির হৃৎপিণ্ডকে সামলানোর চেষ্টায় নিজেকে আরও সংযত করে। বক্ষস্থল থেকে এক গভীর নিঃশ্বাস তুলে সে জাদুয়ার ভেজা ওষ্ঠযুগলের দিকে তাকায়, যা তাকে বারবার অনিয়ন্ত্রণ হতে বাধ্য করছে। ওষ্ঠ হাতে নিজের চোখ সরিয়ে হাজির নিঃশব্দে ধীরে সুস্থে জাদুয়াকে নিজের প্রশান্ত হাতে শুইয়ে দেয় নরম বিছানায়। ফের হাজিল কাতর হয়ে জাদুয়ার মাথার পাশে বসে, আলতোভাবে জাদুয়ার কপালের সহিত নিজের কপাল ঠেকিয়ে রাখে কিছু মুহূর্ত। মনে হয় যেন এই নিস্তরঙ্গ মুহূর্তেই সে জাদুয়ার অস্তিত্বকে অনুভব করতে পারছে, নিজের সমস্ত প্রেম আর গভীরতা সক্ষতার সাথে। এক অনুভূতির প্রবাহে যেন তারা পরস্পরের হৃদয়ের গভীরে ডুবে গেছে। কোনো কথার প্রয়োজন নেই, কেবল নিঃশব্দে আবেগমৃত নৈশব্দের প্রতিটি স্পন্দনই তাদের মিলিত করছে। নিজেকে সামলে হাজিল জাদুয়ার নিস্তরঙ্গ মুখবয়কে আলতো হাত দিয়ে ছুঁয়ে দেয়, যেন নিজের অসীম দায়িত্বপরায়ণতায় সে এই অভূত নারীটির জন্য সবটুকু স্নেহ উজাড় করে দিতে প্রস্তুত। গভীর অমানিসা কাটিয়ে ধরণীতে হাতছানি দেয় উজ্জ্বল দীপ্তিময় দিবাকর। এই দিবাকর জানান দেয় নিজের অলসতা কাটিয়ে ঘুম থেকে জাগ্রত হওয়ার বাণী। জাদুয়া আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই নিজেকে আবিষ্কার করে কারো শক্ত বাহু ডোরে। নিজেকে ধাতস্থ করে সে ব্যক্তি প্রাণে নজর দিতে চোখে পরিস্ফুটিত হয় হাজিলের ঘুমন্ত মুখাবয়ব। মুহূর্তেই মনে পড়ে যায় রাতের সম্পূর্ণ ঘটনা। লজ্জায় আবিষ্ট হয়ে সম্পূর্ণ মুখশ্রীতে ছড়িয়ে পড়ে রক্তিম আভা। জাদুয়া নড়াচড়া ভুলে জড়বস্তুর ন্যায় পড়ে রয় হাজিলের বাহুডোরের মাঝে। তখনই অকস্মাৎ হাজিল নিজের ভারী কণ্ঠে বলে ওঠে, আপনার ঘুম ভাঙলে এবার আমি উঠতে দিন। সারা রাত কোলবালিশানায় চাপটে ধরেছিলেন, ঘুমোতে দেননি, এখন না ছাড়ুন। হাজিল এহেন বাণী জাদুয়ার কর্ণকুহরে পৌঁছাতে ছিটকে দূরে সরে গিয়ে ভ্রুকুচকে মনে মনে বলে ওঠে, আমি সারা রাত ওনাকে জড়িয়ে শুয়েছিলাম, ঘুমোতে দেইনি। অসম্ভব, একটু আগে তো উনি জড়িয়েছিলেন, তবে এখন কেন বলছেন আমি ছিলাম? জাদুয়ার ভুরু কুচকানো চিন্তার মাঝে হাজিল নিজের অধরে বাঁকা হাসি ফুটিয়ে জাদুয়ার কর্ণের সম্মুখে নিজের ওষ্ঠ এনে হেসে বলে ওঠে, নেহাল তবে একজন ধৈর্যশীল পুরুষ, তাই গত রাতে ওভাবে জড়িয়ে থেকে বেঁচে গেছেন। কিন্তু নেক্সট টাইম যে বেঁচে যাবেন তার কোনো নিশ্চয়তা আমি দিতে পারছি না। সো বি কেয়ারফুল। আমি অনিয়ন্ত্রিত হলে সামলাতে যে বড় কষ্ট হয়ে যাবে। আপনার ভাবনা জগতের শেহজাদি। বলেই হাজিল উঠে চলে যায় ওয়াশরুমে। হাজিলের বলা কথায় জাদুয়ার স্তব্ধ হয়ে দৃষ্টি তাক করে থাকে হাজিলের পদচরণের পানে। বুঝতে কি বাকি রইল সে হাজিলের কথা বলার বুঝতে কি পারল সে হাজিলের বলা কথার মর্মার্থ? কে জানে। তবে হঠাৎ জাদুয়ার সর্বাঙ্গ জুড়ে বয়ে যায় শীতল হাওয়া, যা কাঁপনের সৃষ্টি করে তার দেহে। ইদানিং জাদুয়ার কেন জানি তার দায়িত্বগুলো পালন করতে বেশ লজ্জা অনুভূত হয়। দয়া পড়ে ফুঁক দেওয়া অবধি ঠিক ছিল, কিন্তু হাজিল ললাটে নিজের অধরে চুম্বন আঁকতে গেলে আজকাল কেমন যেন অসহনীয় ধরপড় অনুভব হয় তার পক্ষে। ওষ্ঠছোড়া ললাট ছোঁয়াতে কম্পিত হয়ে যায় তার সর্বাঙ্গ। সে চাইলেও নিজেকে এই কম্পন হতে বিরত রাখতে সক্ষম হয় না। আর আজ তো জাদুয়ার মৃতপ্রায় অবস্থা। গতকাল ঘটনার পর সে হাজিলের পানে তাকাতেই পারছে না।
অথচ এই বেহায়া পুরুষকে দেখে এমন ভাবে আছে যেন কালকের করা তার কোনো ঘটনাই তার মনে নেই। অথচ জাদুয়া সেই চাইলেই ভুলতে পারছে না গতকালের ঘটনাগুলো। যতবার তার দৃষ্টি পড়ছে হাজিলের উষ্টের মাঝে, ততবার কম্পন অনুভূত হয়েছে নিজের বক্ষে। তাই তো দয়া পড়ে ফুঁক দিয়ে কোনো প্রকার হেলদোল ছাড়াই লোলাটা চুমু না দিয়ে শোটান হয়ে দাঁড়িয়ে ভাবছে সে গত রাতের কথা। জাদুয়ার ভাবনার মাঝেই হাজিল তাকে ধমক দিয়ে বলে, নিজের কাজ সম্পূর্ণ না করে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? লোক, আর একটু যদি লেট করো আমাকে, তবে বিশ্বাস করো তোমার এই লাল ওষ্ঠ জোড়া আমি কেটে রেখে দেব। তখন তোমার আর কষ্ট করে দায়িত্ব পালন করতে হবে না। হাজিলের এহেন রাগান্বিত বাণী জাদুয়ার কর্ণে ধাক্কা খেতেই মনে পড়ে যায় গত রাতে তাকে বলা কটূক্তিগুলো। মুহূর্তে সকল লজ্জা গায়েব হয়ে ডানা ঝাপটে বেড়ায় অভিমানগুলো। তৎক্ষণাৎ জাদুয়া হাজিলের ললাটে নিজের অধরা চুম্বন এঁকে দিয়ে হনহনিয়ে নেমে যায় বিছানা হতে। মুখ ভার করে দাঁড়িয়ে থাকে নিজের দ্বিতীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যে। হাজিল জাদুয়ার এহেন হালাত দেখে অধরে হাসির রেখা ফুটিয়ে পদযুগল ফেলে নিজের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে হলরুম পেরিয়ে বের হওয়ার সময় পেছন থেকে ডাক পড়ে সুলতানা খানের। তিনি হাজিলকে উদ্দেশ্য করে বলেন, হাসিল, আজ সকলের সাথে ব্রেকফাস্ট করে যা। বাড়িতে নতুন মেহমানদের আগমন ঘটেছে। আয়, সকলের সাথে পরিচয় করিয়ে দেই তোকে। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে হাজিল বলে, আমি জানি কারা এসছে। সে পরিচয় হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। বলেই হাজিল পদযুগল বাড়াতে জার্মান নিয়ে এসে হাজির হয় হাজিলের সম্মুখে। সে মূলত সিঁড়ি থেকে নামা হতে এতক্ষণ অবধি এক ধ্যানে তাকিয়েছিল হাজিলের পানে। তার চাহনি যে কেউ বুঝতে পারবে হাজিলের প্রতি তার মুগ্ধতা। নিজের ঘোর লাগা দৃষ্টিতে হাজিলের পানে চেয়ে হাত বাড়িয়ে বলে ওঠে, হাই হ্যান্ডসাম, দিস ইজ জারা। যারাকে উদ্দেশ্য করে হাজিল নিজের তেতো মুখটা খোলার পূর্বে জাদুয়া জারার হাত নিয়ে নিজের দ্বারা নামিয়ে দিয়ে বলে ওঠে, সরি আপু, উনি কোনো মেয়েদের সাথে হাত মেলায় না। বলেই জাদুয়া সুলতানা খানের উদ্দেশ্যে বলে ওঠে, নানুমণি, ওনার লেট হয়ে যাচ্ছে, তাই ব্রেকফাস্ট করবে না। নিজের বাক্য শেষ করে এই প্রথমবারের ন্যায় জাদুয়া হাজিলের নিজের হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, তাড়াতাড়ি চলুন, আপনার অনেক দেরি হয়ে যাচ্ছে। বলেই হাজিলের হাত টেনে নিয়ে যায় বাহিরের উদ্দেশ্যে। তাদের যাওয়ার পানে তাকিয়ে যারা নিজের হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে বলে ওঠে, তোমায় আমার হতে হবে মিস্টার হাসিল। এই প্রথম আমি কারো প্রতি আকর্ষণ ফিল করছি এত। সো তোমাকে তো আমি আমার করেই ছাড়বো। আর এই যারা একবার যদি নিজের মনে কোনো লক্ষ্য স্থির করে নেয় তবে তা পূরণের আগ অবধি শান্তি পায় না। সুতরাং আমার লক্ষ্য এখন থেকে তোমাকে হাসিল করা। হাজিল হঠাৎ জাদুয়ার এহেন পরিবর্তনে প্রচণ্ড অবাক হয়ে চেয়ে রয় তার পানে। কেমন প্রশান্তি অনুভব হচ্ছে তার বক্ষ মাঝারে। হয় না, তাহলে মেয়েটি কি নিজ মনে ঈর্ষা অনুভব করছে আমায় নিয়ে? তবে সে কি দুর্বল হচ্ছে আমার প্রতি? হ্যাঁ মিসেস তাসর আবরার হাসিল, তুমি আমার প্রতি দুর্বল হচ্ছ। তুমি কি জানো কিছুক্ষণ আগে তোমার মুখশ্রীতে লিপ্টে থাকা অভিমানটা গায়েব হয়ে সেখানে ফুটে উঠেছে কারোর প্রতি ঈর্ষার প্রতিচ্ছবি।
হাজেল নিজের মনে এই রূপ কথা উড়িয়ে নিজের অধরে প্রশান্তির হাসি ফুটিয়ে তার শক্ত হাতটি ধরে থাকা জাদুয়ার কোমল হাতের পানে দৃষ্টি তাক করে। নিজেও আগলিয়ে নেয় তার কোমলবতীর কোমল হাতটি, ফের মনে মনে বলে ওঠে, এই কোমল হাতের অধিকারিণী কোমলবতী শুধু আমার।